লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট আগামী 1 জুন অর্থাৎ শেষ দফা। আর এই শেষ দফায় রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে ভোট। আর তার মধ্যে দক্ষিণ 24 পরগনা 4টি লোকসভা রয়েছে: জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুর। ভোটের ফল ঘোষণা 4 জুন। 19 এপ্রিল প্রথম দফার ভোট শুরু হয়। আগামী 1 জুন ভোট নেওয়া শেষ হবে। আর শেষ দফার ভোটে নজর থাকবে পশ্চিমবঙ্গে। পেমেন্ট পাইনি, ভোটের ডিউটির পারপাসে যে পেমেন্টটা আসার কথা সেটা পাইনি। যখন চেক করালাম বললো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা, আমাদের যখন প্রথম ট্রেনিংয়ে যে চিঠিটা এসেছিলো সেখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা ভুল এসেছিলো, বা আমার যেমন নামে স্পেলিং ভুল আছে, আমি কারেকশান করতে দিয়েছিলাম প্রথম ট্রেনিংয়ে। কারেকশানের জন্য তার সাপোর্টিং ব্যাঙ্ক প্রুফ বা সাপোর্টিং আইডি প্রুফ সমস্ত কিছু দিয়েছি, কিন্তু সেই কারেকশানগুলো ওনাদের তরফ থেকে ওনারা করতে পারেননি, কারোরই করেননি। যার কারণে আমার মতন অনেকেই আছেন যারা এই লাইনে দাঁড়িয়ে আছে, সবাইকে সাদা পেজ দেওয়া হলো। এখন আপনারা টু দ্য রিটার্নিং অফিসারকে চিঠি করুন, আমরা বিষয়টি দেখছি। তাহলে আমরা কি নিশ্চয়তা নিয়ে আমরা ডিউটিতে যাবো? আপনারা ডিউটি করবেন অথচ পেমেন্ট পাবেন না, সেটা এখনো নিশ্চয়তা নয় তো। উনি বলছেন যে আপনি ডিউটি করুন, আমরা এই বিষয়টা দেখছি। এর মধ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন ভোটকর্মীরা। যাতে কোনো রকম অসুবিধে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখছে নির্বাচন কমিশন। আর ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছাতে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ভোটকর্মীরা। ভোটের দুদিন আগেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বুথের উদ্দেশ্যে রওনা দিলেন ভোটকর্মীরা। শনিবার রাজ্যে শেষ দফার নির্বাচন। শেষ দফায় নির্বাচন হবে জয়নগর, মথুরাপুরের মতো সুন্দরবনের বিভিন্ন এলাকায়। যেটা 1760 টাকা করে দেওয়া হয়েছে। তো একদিন মানে P-2 হওয়ার জন্য যে টাকাটা এক্সট্রা টাকা, সেই টাকাটা আমরা কিন্তু পাইনি। এবং একটা 150 টাকা ঢোকানো হয়েছে। আমরা নিজেরাও জানি না এই 150 টাকাটা টিফিনের টাকা না একদিন P-2 হওয়ার জন্য, একদিন এক্সট্রা যেটা হওয়ার জন্য সেই টাকাটা এটা। তো এই বিষয়টা আমরা বুঝতে পারছি না। সমস্যাটা এবার হয়েছে, আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আপনার 1760 টাকা, পরে একটা 150 টাকা। কিন্তু P-1 মানে একদিনের জন্য একটা ম্যান্ডেজ 150 টাকা কখনোই হওয়া সম্ভব নয়। হ্যাঁ, তো এটা নিয়ে আমাদের একটা বক্তব্য আছে যে এটা নিয়ে আমরা কি সমাধান পাবো বা কি হবে। শেষ দফায় নির্বাচন হবে জয়নগর, মথুরাপুর সহ সুন্দরবনের বিভিন্ন এলাকায়। এ সমস্ত এলাকা দুর্গম, তাই দুদিন আগেই এই দুর্গম এলাকাগুলিতে নির্বাচনের জন্য ভোটকর্মীদের পাঠানোর কাজ শুরু হয়েছে সকাল থেকে। এদিন গোসাবায় সকাল থেকেই ভোটকর্মীরা আসতে শুরু করেছেন। গোসাবা বিডিও অফিসের ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ইভিএম এবং ভোটের সমস্ত জিনিসপত্র বুঝে নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা। নদী পথে দূর দূরান্তের বুথে যেতে হবে বলেই একদিন আগে ভোটকর্মীরা যেতে শুরু করেছেন। তবে ডিস্ট্রিবিউশন সেন্টারে নানা অসুবিধা, পেমেন্ট সংক্রান্ত সমস্যা থাকার জন্য ক্ষোভও উগরে দেন অনেকে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।